সুখদেব মহারাজ বললেন, পরীক্ষিত, কৃষ্ণ চরিত্র অপূর্ব। সকলের মনোবাসনা পূর্ণ করার জন্য ভগবান আজকে সিদ্ধান্ত নিলেন। পরীক্ষিত মনে মনে ভাবলেন, নিকুঞ্জ কাননে, বৃন্দাবনে গেলে আপনারা দেখবেন নিকুঞ্জ কানন, নিধুবন, তামাল বন, এই বনে ভগবান গোপীগণকে নিয়ে সদা সর্বক্ষণ লীলা করেছে। অন্যতম নিধুবনে, নিধুবনে ভগবান শ্রীকৃষ্ণ গোপীগণকে সঙ্গে লীলা করেছে। আজ পর্যন্ত করে লীলা সমরায়, কোন কোন ভাগ্যবানে, কোন কোন ভক্ত বৈষ্ণব দেখিবারে পায়। রাজা পরীক্ষিত করলে জিজ্ঞাসা করলেন, গুরুদেব, গোবিন্দ, রাধারানী, পারিষদ বৃন্দ, গোপীগঞ্জে লীলা করেন নিধুবনে, তার কি কোনো প্রমাণ আছে? বলছে, হ্যাঁ আছে। কি প্রমাণ আছে গুরুদেব? সুখদেব মহারাজ বললেন, পরীক্ষিত শোনো। ভগবান শ্রীকৃষ্ণ, রাধে রাধে, অরাধে বস রাধে। ভগবান শ্রীকৃষ্ণ আজ গোপীগণকে সঙ্গে নিয়ে ওনার মোহন মুরলীধর যে বাঁশের বাঁশিতে সারা বিশ্বকে মুগ্ধ করেছিল, সেই বংশীধ্বনি যখন করতেন, প্রত্যেক গোওয়ালা ব্রজবাসীগণ জানতেন, যখন বন্ধু মধুর বংশীধ্বনি করে তখন জানতেন যে আমাদেরকে ডাকছে। আর বাঁশির এমন গুণ ছিল, এত নাম জানতো, এক একজনের নাম ধরে ডাকতো। বাঁশি কৃষ্ণ ডাকতো না, ওটা কারা শুনতে পারতো? রাধারানী, বিরজা, ললিতা, বিশাখা, চিত্রলেখা এবং আপনারা সাধু সন্ত গোপীগণ, এছাড়া আর কেউ শুনতো না। গোপরা তো শুয়ে থাকতো, বাঁশির টানতে বলতো, গোপী তুমি আর কত শুয়ে থাকবি, গোপর সঙ্গে ওঠো, আসো, লীলা করবো। নিধুবনে ডাকতেন ভগবান শ্রীকৃষ্ণ। আজকে এমন লীলা করলেন, রাধারানীর সঙ্গে লুকোচুরি লীলা, কৈতুব লীলা, অনেক লীলা করলেন। লীলা করে করে সকালে হাফসা গেলেন। ললিতা বললেন, ও কানাই, সারা রাত্র আমাদেরকে খাটিয়েছ, জল পিপাসে পেয়েছে, একটু জল পান করাবে? তুমি তো অসম্ভবকে সম্ভব করতে পারো। ঠিক আছে ঠিক আছে। ভগবান শ্রীকৃষ্ণ বাঁশিতে একটু খনন করলেন। নিধুবনে এক পাশে গিয়ে দেখুন ললিতা কুণ্ড, অধম দর্শন করে আসছে আপনাদের চরণের আশীর্বাদে। ওই যে ললিতা কুণ্ডগুলি জানতে হয় মা, যারা বিনোদনের মধ্যে যাবেন খালি পরিক্রমা করলে হবে না, তত্ত্বগুলি জানতে হবে। ললিতা চেয়েছিলেন, বংশী দিয়ে খনন করেছিলেন, তাতে গঙ্গা উৎপত্তি হয়েছিল, মকর বাহিনী গঙ্গা। প্রভু কি সবাই লাগবো প্রভু? করজোড়ে যখন বলছে, না না, ললিতা সখীগণ সারাত্র ব্যাপী নৃত্য করেছে, তো পিপাসা পেয়েছি গঙ্গে, তুমি একটু পিপাসা নিবৃত্তি করো। তথাস্তু প্রভু। ওইখানে একটু লীলা করলেন ভগবান এবং সকলকে জল পান করলেন। আজ অবধি ললিতা কুণ্ড বলে আখ্যা রয়েছে। এটা কোথায়? নিধুবনে। এবং এবং একদিন কি সুখদেব মহারাজ বর্ণনা করলেন, পরীক্ষিত যমুনায় যখন জল আনতে যাচ্ছেন, ললিতা, বিশাখা, রাধারানী, তখন বিচিত্রা বললেন, ও রাধে, আরে আরে তুই একটু শাড়িটা একটু উঁচা করতো, ওই যে পরনে যে তোর কাপড়টা একটু উঁচা কর। বলছে, কেন রে? ছি ছি ছি, তুই কি বলিস? না, আমি একটা অপূর্ব দৃশ্য করলাম তো, তাই তোকে আমি বলছি। রাধে, খারাপ কিছু বলিনি আমি। তখন রাধারানী কেবল একটু উঁচা করে দেখলেন, এক পায়ে নূপুর আছে আর এক পায়ে নূপুর নেই। উনি দেখে মনে মনে ভালো, ওমা, রস আস্বাদন করেন বৃন্দাবন তত্ত্বলীলা, কত সুন্দর ভাগবত কথা। রাধারানী মনে মনে ভাবলেন, আরে আমার 8টা পায়ের নূপুর কি হয়েছে? ও বিশ্বকা, ও ললিতা, ও বৃন্দে, আমার নূপুর কি হয়েছে দেখ নাই। যদি আমার শাশুড়ি তো এমনি কত কি কটু কথা বলে, তারপরে যদি নূপুর যদি না দেখে, তাহলে আমি কি জবাব দিব বল না? তাই তো এখনো গোপীগণ সব চিন্তায় পড়ে গেলে। পরীক্ষিত জিজ্ঞাসা করলেন, গুরুদেব তাহলে নূপুর কোথায়? বলছে, তুমি জানো না পরীক্ষিত, ওই বৃন্দাবনে এক ঝাড়ুদার ছিলেন,
50 বছর ধরে ঝাড়ু করছে, ঝাড়ু করেই যাচ্ছে, ঝাড়ু করেই যাচ্ছে। গতদিন তৃতীয় দিন আপনারা শ্রবণ করছেন, শবরী মা 85 বছর পর্যন্ত রাস্তায় দিকে তাকিয়েছিল, তারপরে রামচন্দ্র প্রভু কৃপা করলেন। আমরা একদিন দুদিন দেখে তারপরে আর ধৈর্য ছাড়া কোথায়, ধৈর্য নেই। 50 বছর ধরে নিধুবনে ঝাড়ু দিচ্ছে সকালবেলা। আজকে ওই ভক্ত একটা অপূর্ব অমূল্য রত্ন রাধারানীর নূপুর পেয়ে মনে মনে ভাবলেন, এই নূপুর তো সাধারণ নয়, এ তো মহারাজ রাজারানীর নূপুর। যার যা হোক, উনি পেয়ে খুব যত্নের সহিত রেখে দিলেন। কথাটা রস আস্বাদন করবেন ভক্তগণ, অমৃতময় বাণী ভাগবত কথা। নূপুরটা রেখে দিলেন, গচ্ছিত করে রেখে দিলেন। এদিকে গোপীগণের আর ঘুম নেই। রাধারানী কাপড় যখন পরিধান করে ওই একদম পায়ের তলা পর্যন্ত, কেন যদি দেখে যদি দেয় জটিলা কুটিলা ঢেকে ঢেকে রাখতেন। আর সকলকে পারেন, গভীর দেখ, তালাশ কর, যদি না পাই তো অসুবিধা হয়ে যাবে। আয়নও যদি দেখে, জটিলা যদি দেখে, কুটিলা যদি দেখে, অসুবিধা হয়ে যাবে। তালাশ করতে করতে খুঁজতে খুঁজতে কানের কাছে গেল। ও কানাই, কয় কি, আমাদের রাধারানীর না একটা নূপুর হারিয়ে গেছে, তুমি কি জানো? না, আমি জানি না, তবে আমি একটু অনুসন্ধান করে দেখতে পারি। বলছি, দেখো না গো, একটু অনুসন্ধান করে নূপুরটা কোথায় আছে। গোবিন্দ তো সবই জানে। গোবিন্দ মনে মনে ভাবলেন, আহা, আমি রাধারানীকে নিয়ে কৃপা, এখানে কত নিত্য লীলা করেছি, কত আনন্দ উপভোগ করেছি, আর এই ভক্ত 50 বছর ধরে ঝাড়ু দিচ্ছে, একটু কৃপা বর্ষিত হোক। কৃষ্ণ একটু কৃপা করছেন আজকে। একজনের কৃপা না হলে একজন হয় না। কানাই বলেন, ও বিশাখা, আমার মনে হয় গতদিন যে লুকোচুরি লীলা করেছিলাম না, রাধারানী তো খুব দৌড়াদৌড়ি করছিল, আমার মনে হয় এই নূপুর বোধহয় নিধুবনে যাও। সকালবেলা যখন ঝাড়ু দিচ্ছে, তখন এই অল্প বয়সের সখী, এই যে আজকে যে সখীরা আসছে না, এরকম অল্প বয়সের সখী 7 জন সখী ললিতা বিশাখা ছত্রবেশ ধারণ করে তালাশ করতে গেলেন। ঝাড়ু মারছে, বলছে, বাবা, কি মা, আচ্ছা তোমাকে একটা কথা জিজ্ঞাসা করবো, করো। কত ভাগ্য ঝাড়ুদার, স্বয়ং রাধারানী যারা পদসভা করে পারিষদ বৃন্দ, আজকে ঝাড়ুদারের কত ভাগ্য খুলে উঠছে। যদি বা রূপ গোপন করে গিয়েছেন, কিন্তু প্রকৃত তো ললিতা বিশাখা বৃন্দা। সুখদেব মহারাজ বললেন, বলছে, বাবা, আমাদের না একটা নূপুর হারিয়ে গেছে, এই নূপুরটাকে তুমি পেয়েছো? বলছে, হ্যাঁ মা, আমি পেয়েছি, একটা পেয়েছি। বলছে, হ্যাঁ একটাই, দেখাবে? হ্যাঁ দেখাবো। সরল ছিল বৃন্দাবনের ব্রজবাসীগণ, ওদের তো কোনো কপটাত ছিল না। নিয়ে গেলেন গোপীগণকে, দেখে রাধারানীর নূপুর দাও। বলছে, না, এ দেওয়া হবে না, এ যার নূপুর সে আসবে, আমি দেখবো নিশ্চয় তার আরেক পায়ে 8টা নূপুর থাকবে। দেখুন, যে জন্য কৃষ্ণ ভজে সে বড় চতুর। নিতাই গৌরে হরি বল। মনে মনে ভাবলেন যে নিশ্চয় তো কোনো নামি দামি, এ তো সাধারণ মেয়ের, সাধারণ কুলবধূরীর নূপুর না, অমূল্য রত্ন। বলছে, দেখো তোমরা কারা আমি তো জানি না, তবে আমি একটা জিদ করে রেখেছি, যার নূপুর সে আসবে, এবং ওই নূপুর 8টা পায়ে নূপুর নিচে থাকবে। বলছে, হ্যাঁ, ওই নূপুরটা আমি দেখবো, ওই নূপুর এর নূপুর মেলে কিনা, যদি মেলে আমি দিয়ে দেবো, আমার কোনো আপত্তি নেই, তবে সেই নূপুর মালিককে আমি চাই। কি কৃপা রাধারানী! রাধারানী কোন পাইতে যে চ্যানেল ঢুকে কারকে কিভাবে কৃপা করে কিছুই বলা যায় না। এর জন্য বসে থাকতে হয়, ধ্যান দিয়ে থাকতে হয়, কখন কৃপা দৃষ্টি হয় রাধারানী। সিধা চলে গেলেন জাপটে গিয়ে বলেন, ও রাধে, তোর জিনিস পাওয়া গেছে? রাধে, কি পাওয়া গেছে? এই যে মুখমলিনী করে রাধারানী বসে রয়েছে, বসে থাকবে না, অমূল্য
নুপুর, অত চিন্তা করিস না, রাধে পাওয়া গেছে। কোথায় জানিস? ওই নিধুবনে, গতদিন যে নিধুবনে তোরে বারবার বলি যে রাধে তুই এত দৌড়াদৌড়ি করিস না, তাও তুই ওই কারার সঙ্গে দৌড়াবি, আমাদেরকে রেখে গিয়েও তাও তোর এত পোষায় না। ও যে আবার নিভৃতে বসে এক জায়গায় গোপন কথা বলবি, তোরে মানা করার পরও তুই শুনিস না রাধারানী, কি কথা। আরে ভুল তো হয়ে গেছিল, চল যাই। বলছে তুই না গেলে কিন্তু নুপুর দেবে না। তুই যাবি কি করে? এই রূপে গেলে তো হবে না। কোটি জন্ম করে যদি হরিনাম সংকীর্তন তবু নাহি মিলে ব্রজের ব্রজেন্দ্র নন্দন। কোটি জন্ম যদি হরিনাম সংকীর্তন করে তাহলে ব্রজেন্দ্র নন্দন পাবে না। তার কোটি 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 নাম যদি রাধার নাম উচ্চারণ করে, তাও আমার রাধারানী কৃপা কিঞ্চিত মাত্র তিনি পারে। বলো শ্রীমতী রাধারানী কি যায়। राधे राधे की, ओ राधे राधे की, राधे राधे की, जप ले तू माला मिलेंगे तो है गोपाला। राधे राधे की, राधे राधे की, ओ राधे राधे की, जप ले तू माला এরপরে রাসলীলা হবে, রেডি থাকো তোমরা। গোপালা। যারা যারা রাস করবে, নৃত্য করবে, তোমরা রেডি থাকো। राधे 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 की, রাধে जप ले तू माला পরে, এখন না, পরে পরে পরে। मिलेंगे तो है गोपाला, मिलेंगे तो है বাবা, অসিত বাবা, তুমি ওইদিকে আসো। मिलेंगे तो है অসিত বাবা, गोपाला गोपाला गोपाला। राधे राधे की, ओ राधे राधे की, राधे राधे की, जब ले तुम्हारा मिलेंगे तो है गोपाला। রাধে রাধে। राधा जी गंगा तो धारा शबरिया, राधा जी गंगा तो धार शबरिया, राधा जी गंगा तो धारा शबरिया, राधा जी गंगा तो धार शबरिया। ओ काना है रिम झिम तो राधा बजरिया, काना है रिम झिम तो राधा बजरिया, काना है राधा तो राधा और काना को नाहे निराला, निराला निराला निराला। राधे राधे की, राधे राधे की, जप ले तू माला मिलेंगे तो है गोपाला। राधे राधे की, जप ले तू माला मिलेंगे तो है गोपाला। राधा जी सा और राधा जी गोरस तो माखन का नाम, राधा जी गोरस तो माखन का नाम। हो काना है रिम झिम तो राधा मलाई, काना है मिश्री तो राधा मलाई, कमना अमृत है तो काना अमृत है तो राधा जी प्याला 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 प्याला। राधे राधे की, राधे राधे की, ओ राधे राधे की,
जपेले तुम्हारा मिलेंगे तुम्हें गोपाला। राधे राधे की जपले तुम्हारा मिलेंगे तोहे गोपाला। राधा जी धागा तो काना है मोती, धागा तो काना है मोती, काना वहा है जहाँ राधा होती। काना वहा है धारे मोती। राधा ज्योति है तो, राधा ज्योति है तो काना उजाला, उजला उजला उजला। राधे राधे की हो, राधे राधे की हो, राधे राधे की। जपले तुम्हारा मिलेंगे तोहे गोपाला। राधे राधे की जपले तुम्हारा मिलेंगे तोहे गोपाला, मिलेंगे तोहे गोपाला, मिलेंगे तोहे गोपाला गोपाला गोपाला। हो राधे राधे की, राधे राधे की जपले तुम्हारा मिलेंगे तोहे गोपाला। राधे राधे की हो, राधे राधे की हो, राधे राधे की जपले तुम्हारा मिलेंगे तोहे गोपाला। राधे राधे की हो, राधे राधे की, राधे राधे की जपले तुम्हारा मिलेंगे तोहे गोपाला गोपाला। बोलो वृंदावन बिहारी लाल की राधा रानी सरकार जय हो। রাধা রানী গোপীগণের সঙ্গে গেলেন কোথায়? নিধু বনে ছদ্রবেশে গেলেন, ওই বাবার কাছে গেলেন, ঝাড়ুদার বাবার কাছে। বলছে বাবা, গতদিন যে আমরা এসেছিলাম না জারনপুর, তাকে নিয়ে আসছে, অপরূপ সুন্দর। মনে মনে ভাবলেন এই কন্যা তো কোনোদিন দেখিনি বৃন্দাবনে, কি? মনে আকৃষ্ট হলো, মনে আকৃষ্ট হলো, কোনদিন তো দেখিনি বৃন্দাবনে। কি বলছে, মা এই নূপুর কি তোমার? বলছে হ্যাঁ বাবা দাও, আমাকে দাও। না ওরকম দেওয়া হবে না, তোমার ওই আরেকটা যে পদে এটা দেখাও। রাধারানী ভক্তকে পদ উত্তোলন করে, যে পদ পাওয়ার জন্য, যে পদ পাওয়ার জন্য আমার গোবিন্দ কত কেঁদেছিল, রাধে তুমি আমার সর্ব অপরাধ ক্ষমা করে তোমার ওই রাতুল চরণে আমাকে একটু স্থান দাও। রাধারানী যখন মান করেছিলেন ওই চরণ পাওয়ার জন্য, ভগবান যোগী, ভিখারি, তপস্বী, সন্ন্যাসী কত বেশ ধারণ করেছিলেন, তথাপি রাধারানী চরণ দর্শন করাননি। আজ এই ঝাড়ুদারকে রাধারানী কি কৃপা করছেন। সুখদেব মহারাজ বললেন, যে রাধারানীর চরণ পাওয়ার জন্য যোগ সাধন করে কোটি কোটি জন্ম ধরে রাধারানীর চরণ স্পর্শ পায় না, ঝাড়ুদার 50 বছর ঝাড়ু মেরে আজকে বলছে মা তোমার চরণটা একটু আগে দাও। আগে দিলেন, দেখি কি অপরূপ চন্দ্র স্পর্শ করলে পড়াচ্ছেন। মনে মনে ভাবছেন এ তো সাধারণ না। রাধারানী ভাবলেন যে আমার অমূল্য নূপুরটা পেয়েছিল, যদি না পেত তাহলে আমার যে কত কি হতো। তাই ওনাকে একটু কৃপা করলেন যে না, ওনাকে একটু কৃপা করে নিজের রূপ ধারণ করি। এদিকে ঝাড়ুদার তল মুখ করে ওই নূপুরটা পরাচ্ছেন চরণে, উপর দিকে লক্ষ্য নেই। রাধারানী তো সে রাজবেশ ধারণ করে দাঁড়িয়ে রয়েছে। যখন নূপুরটা পরে উপর দিকে তাকালেন, দেখেন শ্রীমতী রাধারানী। তুমি কি? বলছে আমি বৃন্দাবনেশ্বরী, আমার নাম হচ্ছে রাধারানী, আমার পিতার নাম হচ্ছে বৃষভানু, আমি জাবটে থাকি, ভর্ষণে থাকি। কি রাধারানী? চমকে উঠলে তন্ময় হয়ে তিনি অচেতন হয়ে গেলেন।
কি তুমি রাধারানী? বলছে হ্যাঁ বাবা, কতদিন আমি নিধুবনে লীলা করে এসেছিলাম কৃষ্ণের সঙ্গে, আমার নুপুরটা সত্য কথাই বললেন ভক্তের কাছে পড়ে গিয়েছিল, তাই আজকে নিতে আসছি। কৃপা করলেন রাধারানী, কৃপা করে বললেন যে বাবা, আজকের থেকে তোমার নাম হচ্ছে শ্যাম প্রভু, শ্যাম সখা। বৃন্দাবনের নিধুবনে ওই ঝাড়ুদার নাম পাল্টে গেল। শ্রীমতী রাধারানী নিজে মুখাশ্রিত করে শ্যাম সখা নামকরণ করলেন। বলো শ্যাম সখা ভক্ত কি জয়, জয় শ্রী রাধে শ্যাম। ভগবান মনে মনে চিন্তা করলেন যে সকল মনোবাসনা পূর্ণ করতে হবে। আজকে নিকুঞ্জ মনে বংশীধ্বনি করলেন, এখন সকল গোপীগণকে ডাকলেন। নিকুঞ্জ মনে ভগবান শ্রীকৃষ্ণ 16,108 জন গোপীগণকে বললেন, ডাকলেন। যখন সকলে আসছে তখন বললেন কি ব্যাপার, তোমরা এই রাত্রি, পূর্ণিমা চাঁদ, জ্যোৎস্না রাত, তোমাদের ভয় ডর নেই? তোমরা এসেছো, কি ব্যাপার? কেন কানে তুমি তো আমাদেরকে ডেকেছো? বলছি আমাদের ডেকেছি না, আমি তো নিবৃত্তি বসে আকুল প্রাণে রাধার কথা চিন্তা করতে করতে বংশীধ্বনি করছি। ওই তো আমাদের প্রত্যেকের নাম, তুমি আর লোকাচুরি করো না কানাই, প্রত্যেকের নাম ধরে তুমি বংশীধ্বনি করেছো, তাই আমরা সকলে ছুটে এসেছি। বেশি বিস্তারিত করতে পারবো না। কেন বললে এই রাজতত্ত্বটা সম্পূর্ণ আলাদা, ভগবানের জন্য করলেন। একদিকে সুখদেব মহারাজ বললেন যে পরীক্ষিত, একদিকে গোপীদের মনোবাসনা পূর্ণ করবেন, যে ভেবেছিলেন যে এক কৃষ্ণ এক গোপী হবেন, কেউ জানতে পারবে না, সবাই জানবে যে কৃষ্ণ আমাকে অত্যধিক ভালোবাসে। এটা আরেক দিকে উনি কামকে জয় করবেন। কামকে যতক্ষণ পর্যন্ত জয় না করা হয় ততক্ষণ পর্যন্ত সাধন ও ভজনে মন প্রবৃত্তি হয় না। নিতাই গৌরে প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। গোপীগণ তোমরা সব আসো সম্মুখে। যারা যারা লাঠি নিয়ে আসছো অল্প সময় দেখানো হবে, এক ঝলক ঝাঁকি। তোমরা এখানে সব রেডি হয়ে সামনে আসো। হ্যাঁ, যারা যারা ঝাঁকি করবেন আপনারা সকলে বসে থাকবেন। এই যে এই পাশে, এই পাশে, এই পাশে সবাই একটু একটু পিছনে সরে যাবেন। এই ছোট ছোট বাচ্চারা নৃত্য করবে, ছোট ছোট বাচ্চারা একটু নৃত্য করবে, একটু পিছনে সরে যাবেন। অল্প অল্প সকলে বসে থাকবেন। আজ ভগবান শ্রীকৃষ্ণ গোপীদের মনোবাসনা পূর্ণ করার জন্য এক কৃষ্ণ এক গোপী, এক কৃষ্ণ এক গোপী নৃত্য করছেন নিকুঞ্জ কাননে, এবং কামকে জয় করার জন্য, কামকে জয় করার জন্য ভগবান মদন মোহন, যার জন্য ভগবানের এক নাম হচ্ছে মদন মোহন, মদনকে তিনি মোহন করে উপভোগ করেছেন, সেই মদন মোহন শ্রীকৃষ্ণ ভগবানের জয় হোক, জয় হোক, জয় শ্রী রাধা। ও রাস রচো হে, হ্যাঁ, रास रचो है जमुना किनारे श्याम रास रचो है, ओ रास रचो है, रास रचो है जमुना किनारे श्याम रास रचो है, रास रचो है, रास रचो है जमुना किनारे श्याम रास रचो है। जय हो। रास रचो है, रास रचो है जमुना किनारे श्याम रास रचो है, रास रचो है, रास रचो है जमुना किनारे श्याम रास रचो है, ओ रास रचो है, रास रचो है यमुना किनारे श्याम रास रचो है। हरि बोल। एक साउंड, एक साउंड, जय हो। माइक वाला, माइक वाला। रास रचायो, रास रचाये जमुना किनारे श्याम रास रचाये, जय हो। रचो है, रास रचो है यमुना किनारे श्याम रास रचो है।
बोलो राशेश्वर भगवान की जय हो कृष्ण जय कन्हैया धनी लाल धनी की। राधे राधे हरि बोल। সবাই তালি সেবা করে হাত তুলে হরি বল। উপরের দিকে হাত তুলে সকলে আনন্দ করুন। উপরে হাত, উপরের দিকে হাত। রাধে राधा नाचे कृष्ण नाचे नाचे गोपी जन। ओ राधा नाचे कृष्ण नाचे नाचे गोपी जन। मन में रो बन गए सखी रे पावन वृंदावन। मन मने बन गए सखी रे पावन वृंदावन। ओ राधा नाचे कृष्ण नाचे नाचे गोपी जन। नाचे कृष्ण नाचे नाचे गोपी जन। मन में रो बन गयो सखी रे पावन वृंदावन। ओरे मन मेरे बन गए सखी रे पावन वृंदावन। रास रचो है रस रचो है यमुना किनार श्याम रस रचो है। राधे राधे। रास रचो है रास रचो है यमुना किनारे शाम रास रचो रे। जय हो। बोले कृष्ण कन्हैया लाल की जय हो। সবাই একবার হাত তুলে দেখি না তালি বাজান তো দেখি কেমন লাগে সবাই হাত তুলে হরি বল। सूरज नाचे चंदा नाचे नाचे तारागण। सूरज नाचे चंदा नाचे नाचे तारागण। सूरज नाचे चंदा नाचे नाचे तारागण। हे सूरज नाचे चंदा नाचे नाचे तारागण। मन मेरो ओ मन मेरो बन गए सखी रे पावन वृंदावन। अरे मन मेरो बन गए सखी रे पावन वृंदावन। हाँ मन मेरो बन गए सखी रे पावन वृंदावन। अरे मन मेरे बन गए सखी रे पावन वृंदावन। राज रचो है रचो है यमुना किनारे श्याम रास रचो है। जय हो। रास रचो है रास रचो है यमुना किनारे श्याम रास रचो है। সবাই ঘুরে ঘুরে बोलो रासरते भगवान की जय हो। राधा रानी की जय। बोलो गोपीगण की। और गंगा नाचे जमुना नाचे नाचे सरयू संग। गंगा नाचे जमुना नाचे नाचे सरयू संग। गंगा नाचे जमुना नाचे नाचे सरयू संग। मन मेरो ओ मन मेरो बन गए सखी रे पावन वृंदावन। अरे मन मेरे बन गए सखी रे पावन वृंदावन। आहा मन मेरो बन गए सखी रे पावन वृंदावन। रास रचो है रास रचो है यमुना किनारे शाम उलूधनी राधे राधे हरि बोल। रास रचो है रास रचो है यमुना किनारे श्याम रास रचो है। ओ रास रचो है रास रचो है यमुना किनारे शाम रास रचो है। बोलिए राशेश्वर भगवान की वृंदावन श्री राधा रानी की। जय हो।
नाचे देवगण, गंधर्व नाचे ऋषि नाचे नाचे देवगण, गंधर्व नाचे ऋषि नाचे नाचे देवगण, अरे गंधर्व नाचे ऋषि नाचे नाचे देवगण। मन मेरो बन गए सखी रे यही वृंदावन, मन मेरो बन गए सखी रे पावन वृंदावन। आहा रस रचो हे रस रचो हे जमुना किनारे श्याम रस रचो हे रस रचो है आशा जो है मन मेरे बन गए सखी रे पावन वृंदावन। शंकर नाचे नाची नंदीगण, ब्रह्मा नाचे शंकर नाचे नाचे नंदीगण, ब्रह्मा नाचे शंकर नाचे नाचे नंदीगण। मन मेरो बन गए सखी रे यही वृंदावन, मन मेरे बन गए सखी रे पावन वृंदावन। मन मेरो बन गए सखी रे पावन वृंदावन, मेरे बन गए सखी रे पावन वृंदावन। रस रचो है रस रचो है जमुना किनारे श्याम रस रचो है रस रचो है रस रचो है जमुना किनारे श्याम रस रचो है। मोहन रस रचो है रस रचो है जमुना किनारे राधा नाच नचो है। বৃন্দাবনের নিকুঞ্জ বনের রাস, বৃন্দাবন নিকুঞ্জ বনের রাস। জয় হো রাধে। রাধে রাধে। रस रचो है रस रचो है जमुना किनारे श्याम रस रचो है रास रचो है रास रचो है जमुना किनारे श्याम रास रचो रे। गंगा नाचे जमुना नाचे नाचे तारा गण, गंगा नाचे जमुना नाचे नाचे सरयू गण। मन मेरो बन गयो सखी रे पावन वृंदावन। मन रस रचो है रस रचो है जमुना किनारे श्याम रस रचो है। ओहो रस रचो है रस रचो है जमुना किनारे श्याम रस रचो है। रस रचो है रस रचो है जमुना किनारे श्याम रस रचो है। रस रचो है रस रचो है जमुना किनारे श्याम रस रचो है, जमुना किनारे श्याम रस रचो है, जमुना किनारे श्याम रस रचो है। बोले राशेश्वर भगवान की जय हो।
जमुना महारानी की, जय हो। राधा रानी की, जय हो। सब छोटे छोटे सखिया की जय हो। जय जय श्री राधे जय श्याम। आनंद ही आनंद। ধন্যবাদ। আজকে বৃন্দাবনে যে সখিয়াগণ রাসে নৃত্য করেছেন, আমার রাধারানী আমার গোবিন্দ তাদের মঙ্গল করুক। রাধে রাধে। তোমরা বসো 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 বসো। এরপরে আবার নৃত্য আছে, বসো। যারা রাস দর্শন করেছেন ভক্তগণ, এই সেই বৃন্দাবনের রাস ভগবান ঠিক এমন ভাবে রাস করেছিলেন, সকলের মনোবাসনা পূর্ণ করেছিলেন। এই বৃন্দাবনের ব্রজবাসীগণ আর কেহ নয়, এই বৃন্দাবনের ব্রজবাসীগণ যত ছিল যোগী ঋষি তপস্বী জ্ঞানী গুণী। এই বৃন্দাবনে যত কবিগণ ছিল তারা সিদ্ধ দেহ, সিদ্ধ। তাদের ভিতরে কোনো কাম কামনা ছিল না। সিদ্ধ কাকে বলা হয়? যেমন ধান, ধানকে যদি সিদ্ধ করা হয় আর ওই ধান যদি মাঠে যদি বুনানো হয়, ওই ধানের দ্বারা কি কোনোদিন বীজ অঙ্কুরিত হবে না? হবে? রাধে রাধে। যদি ধান যদি সিদ্ধ করা হয়, সেই সিদ্ধ ধান যদি মাঠে বোনানো হয়, চাষ করে ভালো করে সার দিয়ে, কোনোদিন গাছ হবে না। কেন? সিদ্ধ দেহ। বৃন্দাবনের ব্রজবাসীরা ঠিক তদ্রূপ ছিলেন, সিদ্ধ ছিলেন। কোনো কাম কামনা ছিল না, একমাত্র কামনা ছিল গোবিন্দের নাম। আর সত্যিকারী ধন্য গ্রাম। ইতিপূর্বে গৃহকর্তা যে কথাটি বললেন, গ্রামের সকল ভক্তগণ মিলে সহযোগিতা করে এই মহান উৎসবটিকে আয়োজন করেছেন। কত কৃপা! তাই তো ভাগবত আপনাদেরকে কৃপা করেছেন। আজ ব্যাসপীঠ থেকে যে সিদ্ধান্ত করা হলো, সকল মায়েরা ও মা আপনারা কিন্তু সিদ্ধান্ত দিয়েছেন। আমি কিন্তু বলেছি, আমি বলিনি যে আপনার উলুধ্বনি দেন, জয় দেন দেন। আপনার উলুধ্বনি জয় ধ্বনি দিয়েছেন। বাবাদেরকে মনে করে দিবেন যে মহারাজ তো বলতেছিল যে আগামী বছরে দামোদর ব্রতে 1 সপ্তাহ করার জন্য করাবে না, কিন্তু সহযোগিতা তোমরা করবে মা। বাবাদেরকে প্রেরণা দিয়ে করাবে। যে কোনো পাঠক আসুন না কেন, সপ্তাহ করবে আর আনন্দ হবে। যাই হোক, ভগবান এমন ভাবে বৃন্দাবনে রাস রচনা করে সকল অভিষ্ট পূরণ করে যোগী ঋষি মুনি তপস্বী জ্ঞানীগুণীকে তিনি পূরণ করেছিলেন, কামকে জয় করেছিলেন। একদিনকে দুর্গা দেবী সেজেগুজে যাচ্ছে, বলছে তুমি কোথায় যাবে গো? বলছে আমি যাবো রাসে। সে কি? ভোলানাথ রাসের দিকে যখন রওনা করলেন, ভোলানাথ যেতে পারলেন না, রাস ভিতরে প্রবেশ করতে পারলেন না। কেন করতে পারলেন না? সে রাগান্বিত হয়ে নিজের অঙ্গ থেকে একটু চিনি ছিঁড়ে ফেলে ধরায় পতিত করলেন। যে যে যেতে পারে নাই বলে যে রাগে ওনার অঙ্গ থেকে একটা অঙ্গ চিনি ত্যাগ করলেন। সেটা কি? মায়েরা যেটা সোমবারে সোমবারে পূজা করেন, ওইখান থেকে কিন্তু উৎপত্তি হয়েছে শিবলিঙ্গ। জয় শিবলিঙ্গ ভগবান কি। এই শিবলিঙ্গের মহিমা অপার। এই গত বৈশাখ মাসে বোধহয় ওই আমার এক ভক্তিমতী মা থাকে পড়িয়ায়, সতীশ বাবাকে তো সবাই জানে। ওই বাড়িতে গতবার এমন বর্ষা ঝড় বন্যা হয়েছে, আমি চাক্ষুষ দর্শন করেছি। আশেপাশে সব দিকে ঘর বাড়ি গাছপালা ভেঙে চুরমার হয়েছে, কিন্তু ওই জায়গাটা হয়নি। জানা জানা ভাগবত শ্রবণ করতে গিয়েছিলেন। তারপরে যখন আমি 1 দিন 2 দিন ভাগবত, 3 দিনে যখন ভাগবত শুরু করি, সেদিকে ঝড় তুফান আসছে। আমার ওই বাড়ির মা কত ভক্তি, যখন শিব ঠাকুরের কাছে গিয়ে কান্নাকাটি করে যখন বললেন, ঝড় তুফান কোথায় উদয় হয়ে গেল। দেবদেব মহাদেবের এত মহিমা, অভাবের জন্য আমি বলতে পারলাম না সময় অনুযায়ী। তো ভগবানকে যদি অ্যাকচুয়ালি ডাকার মতন ডাকা যায়, ভগবান তাকে রক্ষা করেন, কৃপা করেন, মনোপ্রাণ দিয়ে। আমি দেখেছিলাম সেদিন ওই মাকে এমন ভাবে আকুল ভাবে শিব ঠাকুরকে ডেকেছিল, যার জন্য দেবদেব মহাদেব হর হর যে মহাদেব সংহার কর্তা, উনি হচ্ছেন বিশ্বপিতা। আর বিশ্বমাতা কি? দুর্গা দেবী স্বয়ং মায়া, আদ্য শক্তি, মহামায়া, মহামায়া। হে ভক্তগণ, এর জন্য ঠাকুর যদি কারো কৃপা করে, সহায় করে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে তাকে কিছু করতে পারে না। তো সেদিনকে থেকে এই শিবলিঙ্গের উৎপত্তি হয়েছে, আশুতোষ ভগবান নাম হয়েছে। কেউ যদি বেল পাতা একটু জল দিয়ে ওম নমঃ শিবায়
ভক্তি চিত্তে যদি কেউ যদি স্মরণ করে তৎক্ষণান্ত ভোলানাথ এসে সম্মুখে দাঁড়াবে, অল্পতে সন্তুষ্ট। এর জন্য ওর নাম হচ্ছে আশুতোষ, অল্পতে সন্তোষ। অনেক মহিমা, সময় সুযোগ পেলে বর্ণনা করব, আজকের দিনকে ক্ষমা করবেন, সময় পেয়ে আগত। তো ভগবান এমন ভাবে রাস করলেন, এখানে রাস করে সকলকে আনন্দ দান করলেন, লীলা প্রচার করলেন। লীলা প্রচার করে বৃন্দাবন লীলা এখানে বিশ্রাম রেখে ইনি মনে মনে সিদ্ধান্ত করলেন। সুখদেব মহারাজ বললেন যে পরীক্ষিত, ভগবান বৃন্দাবন লীলা বিশ্রাম রেখে উনি চুপচাপ বসে রয়েছেন। পরীক্ষিত জিজ্ঞাসা করলেন, গুরুদেব এর পরবর্তীতে কি লীলা করলেন আমার গোবিন্দ? বলছে, দেখো এর পরবর্তী লীলা করলেন আমার গোবিন্দ দ্বারিকা লীলা। তিনি বৃন্দাবন লীলা শেষ করে গেলেন দ্বারিকায়। দ্বারিকায় গিয়ে তিনি রাজত্ব করলেন। একদিন কি কৃষ্ণ বলরাম সন্দীপনী আশ্রমে গিয়েছিলেন বিদ্যা শিক্ষা করার জন্য। সেখানে সুদামা বিপ্র নামে একজন পড়াশোনা করতেন। তিন বন্ধু একত্রে এখানে পড়াশোনা করেছিলেন। বাল্যকালে বন্ধুত্ব ভাব হয়েছিল কৃষ্ণের সঙ্গে। সুখদেব মহারাজ বললেন, অবন্তী নগরে সন্দীপনী মুনির গৃহে বিদ্যা শিক্ষা করার জন্য বসুদেব দেবকী নন্দ যশোদা পুত্রকে গুরুকুলে ছেড়ে আসলেন। ওইখানে বসে বিদ্যা শিক্ষা আরম্ভ করলেন। বন্ধুত্ব স্থাপন করলেন কার সঙ্গে? সুদামা বিপ্র, দরিদ্র ব্রাহ্মণের সঙ্গে। বলে যে বন্ধু তোমার সঙ্গে আজ আমার সঙ্গে বন্ধু হয়েছে, জানি না আমরা বিদ্যা শিক্ষা সমাপ্তি হলে যে যার ঘরে চলে যাবো, আবার কবে দেখা হবে। ওই যে বন্ধুত্বা হয়ে গেল, পড়াশোনা শেষ হয়ে গেছে। ভগবান শ্রীকৃষ্ণ বলরাম চলে গেলেন নিজ গৃহে, সুদামা চলে গেলেন তার গৃহে। সুদামা নগরে, অবন্তী নগরে চলে গেলেন। ওইখানে গিয়ে সুখে শান্তি বিভচনা করলেন। দরিদ্র ব্রাহ্মণ, বেদাদি পাঠ, ধর্মনিষ্ঠা কুলীন ব্রাহ্মণ ছিলেন। এদিকে কি হয়েছে, ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবন ছেড়ে উনি গেলেন দ্বারিকায়, দ্বারিকা লীলা করার জন্য। দ্বারিকা দীর্ঘদিন বলে একটা চেয়ার রাখবে মা, একটা চেয়ার রাখবে, এবং দ্বারিকা দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ রুক্মিণীর বিবাহটা আমি সংক্ষেপে সারব। এটা রুক্মিণী দেবীকে নিয়ে আসবেন। এরপরে আমি সুধামা চরিত্র দর্শন পাবো। সকলে একটু ধৈর্য সহকারে, আজকে তৃতীয় দিবস তো বিশ্রাম দিন, মনে মনে কি কষ্ট পাবেন না। দেখুন, আঘাত সমুদ্রে কিঞ্চিত মাত্র আমি বর্ণনা করছি, কত কথা আসে সময়ের অভাবে। আজ তো সকাল সকাল আরম্ভ করেছি, তথাপি দেখেন সময়ের সঙ্গে পেরে উঠছি না। কোন সময় যে সময়, আর সময়টা এত নিষ্ঠুর। আজকে সময় একটু একটু বেশি করে থাকবে তা না, ফটাফট সময়টা চলে যাচ্ছে। কেন একটু 1 ঘন্টা লেট হইলে কি হয়েছে? যাই হোক, তো জয়ন্তী তুমি একটা চেয়ার আর দ্বারিকাধীশ ভগবানকে তুমি সাজিয়ে এনে এখানে বসাও। এদিকে ভীষক নামে বলে এক রাজা ছিলেন। সুখদেব মহারাজ বর্ণনা করলেন, পরীক্ষিত ভীষ্মদেব তার 5টি পুত্র ছিল এবং একটি কন্যা ছিল। কন্যার নাম হচ্ছে রুক্মিণী। কন্যার নাম রুক্মিণী ছিল, আর 5 পুত্র ছিল। বড় পুত্র রুক্ষ, তার মনে মনে ইচ্ছা ছিল যে তার বোনকে শিশুপালের সঙ্গে বিবাহ দেবার জন্য। শিশুপাল, হ্যাঁ এই পাশে রাখো। শিশুপাল বিদর্ভ রাজা ছিল। শিশুপাল তো তার সঙ্গে বিবাহ দিবে বলে, কেন শিশুপালের সঙ্গে ভীষ্মদেবের রাজার বড় ছেলের সঙ্গে বন্ধুত্ব ছিল। বলছে, বন্ধু আমার তো একটা বোন রয়েছে, আমি আমার বোনকে বিবাহ দেওয়ার জন্য কোনো বর দেখি না। তুমি মহাপরাক্রমী, মহা তেজস্বী, মহাধনবান, তোমার সঙ্গে যদি আমার বোনটাকে দিতে পারতাম তাহলে আমার জীবন ধন্য হতো। শিশুপাল বলল যে, হ্যাঁ বন্ধু, তুমি যদি তোমার বোনকে দাও কোনো আপত্তি নেই। মনে মনে সাব্যস্ত করে রাখলেন। এদিকে কি হয়েছে, রুক্মিণী দেবী প্রত্যেক দিন দেবীর পূজা করতে যেতেন।
দেবীর পূজা করতে গিয়ে ওই ওই গ্রামের লোকজন যত যোগী ঋষি মুনি ভক্তগণ সবাই দ্বারিকাধীশ কৃষ্ণের কথা আলোচনা করতেন। কৃষ্ণকে কিন্তু রুক্মিণী দেবী কখনো দর্শন করেননি। আমার এদিকে মন দিবেন, কলি ঢুকাবেন না। তো রুক্মিণী পূজা পাঠ করতে গিয়ে ওই কৃষ্ণ নাম শ্রবণ করলেন, দ্বারিকাধীশের নাম শ্রবণ করে ওনার মন আকৃষ্ট হয়ে গেল। যদি মনে যদি ওনাকে যদি আমি প্রতিরূপ যদি পেতাম তা আমার নারীর জীবনটা ধন্য হতো। অনেক মেয়ে চায় এটা ভালো পতি পেতে, নাম যশ প্রতিষ্ঠা, নাম যশ, যার নাম আছে, তার যশ আছে, তার কীর্তি আছে, যে বড় চাকরি করে, সকল মায়েরা চায় যে এমনটা পতি পেতাম, তাহলে আমার জীবনটা ধন্য হতো। রুক্মিণী দেবী ওই দাসীদের কথা শুনে মনে মনে ভাবলেন যে দ্বারিকাধীশের এত গুণ, এত শক্তি। বলছে হ্যাঁ, জরাসন্ধের সঙ্গে যুদ্ধ করে কত রাজা প্রজাকে বধ করলেন, পরাস্ত করলেন, অনেক কথা। অবশেষে প্রস্তাব দিলেন কাকে? শিশুপালকে। বলেছে বন্ধু, আগামী শুক্ল পক্ষ দিন, আষাঢ় নক্ষত্র, আমার বোনকে তোমার সঙ্গে বিবাহ হবে, তুমি সেদিকে সেজে গুজে আসবে। সংক্ষেপে সংক্ষেপে বর্ণনা করছি। রুক্মিণী বিহারটা বড়, রুক্মিণী যে বিবাহটা বড় বিচিত্র এবং বড় সুস্বাদ, বড় আনন্দ। সময়ের সব বিস্তারিত আমি করতে পারলাম না, দুঃখিত। তো শিশুপাল এদিকে বর বেশে সেজে যাচ্ছে। এদিকে যখন রুক্মিণী শুনলেন যে আমার দাদা বড়দা আমার শিশুপালকে, কিন্তু শিশুপালের সঙ্গে তো আমি বিবাহ বসবো না, কিন্তু এই কথা তো বলা যাবে না। এই কথা যদি বলি তাহলে সংসারে গন্ডগোল হবে, কারণ আমার দাদাকে আমার বাবা অনেক ভয় পায়। রুক্মিণী যে বড়দাকে ওনার বাবা অনেক ভয় পেতেন। এখন রুক্মিণী মনে মনে চিন্তা করলেন কি করি। বলছে দেখ রুক্মিণী, তুই যদি বিবাহ করিস তাহলে তুই দ্বারিকাধীশকে বিবাহ করিস। সে রূপে গুণে বলে বিদ্যে সব দিকে পারি, রূপে গুণে বলে বিদ্যে সব দিকে পারিস। তোর যদি বিবাহ করতে হয় দ্বারকাধীশ ভগবান শ্রীকৃষ্ণকে তুই বিবাহ করিস। আরে করবো তো, তার সঙ্গে তো এখন পর্যন্ত আমার দেখাই হয় নাই, কেবল তার নাম শুনছি, কি করি বলতো? ভগবানকে যদি কেউ আকুল প্রাণে ডাকে, ভগবান ডাক শুনে। তখন ওই রাজ্যের এক কুলগুরুকে ডেকে বললেন, গুরুদেব, আপনার ছাড়া আমার এই কাজ কেউ সমাধান করতে পারবে না। কি মা, আপনি রাত্রিবেলায় আপনি রওনা দেন, আমার এখানে চিঠি লিখে দিচ্ছি, আমার শয়নে স্বপনে আমি যার চিন্তা করি, যাকে আমি প্রতিরূপে বরণ করে নিয়েছি, এই সংবাদটা তুমি দ্বারিকায় গিয়ে পৌঁছে দিয়ে এসো গুরুদেব। ওই চিঠি নিয়ে যখন দ্বারিকায় গেলেন ওই কুলগুরু, দ্বারিকায় গিয়ে দেখার ভগবান শ্রীকৃষ্ণ তো অন্তর্যামী, দ্বারিকার সিংহাসনে বসে। আপনারা যারা যারা দ্বারিকায় গিয়েছেন, অপূর্ব দ্বারিকা, ওইখানে গিয়ে ভগবান খাটো মস্তকে বসে রয়েছেন। এর মধ্যে কুলগুরু গিয়ে দ্বারকাধীশ ভগবান কি जय हो, বলো, দ্বারকাধীশ ভগবান কি जय हो, দ্বারকাধীশ ভগবান কি जय हो। কুলগুরু